আপনি কোনো একটা কোম্পানিতে জব করতেছেন। সেই কোম্পানির নিয়ম কানুনগুলো যদি আপনি না মেনে চলেন, না মেনে কাজ করেন, তাহলে সেই কোম্পানি আপনাকে মাস শেষে স্যালারিও দিবে না, বরং আপনাকে চাকরি থেকে মাস শেষে বহিষ্কার করা হবে। তেমন ফেসবুকে অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, অনেকগুলো গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন মেনে যদি আপনি না কাজ করেন, কখনোই কন্টেন্ট সেটা আপনি পাবেন না। আমরা অজান্তে ভিডিও আপলোড করার সময় ছোটখাটো অনেক ভুল করে থাকি। সঠিক নিয়মে রিস্ক ভিডিও কিভাবে আপলোড করতে হয় এটা আমরা অনেকেই জানি না, অনেকেই জানি। আজকের ভিডিওতে সমস্ত বিষয় আলোচনা করা হবে এবং সঠিক নিয়মে একটি রিলস ভিডিও কিভাবে আপলোড করা হয় আমি একটা ভিডিও সরাসরি আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার হাতে যদি 5 মিনিট সময় থাকে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহ দেখবেন। এই ভিডিও থেকে কিছু না কিছু হলে আপনি শিখতে পারবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমরা প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আমরা যেভাবে রিলস ভিডিও আপলোড করতে যাই বা আমরা এখানে যোগ চিহ্নতে ক্লিক করি, এখানে রিলস অপশনে একবার ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে গ্যালারিটা ওপেন হয়ে যায় বা আমরা অনেক সময় দেখা যাচ্ছে এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে সরাসরি এখানে ক্যামেরা থেকেও রিলস ভিডিও আপলোড করে থাকি। এখানে আপনি ক্যামেরা থেকে শ্যুট নেন বা আপনি সরাসরি গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেন। এখানে যেভাবে আপনি সিলেক্ট করেন কোনো প্রকার সমস্যা নাই। আমি আবার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে আমরা এই যে নেক্সটে ক্লিক করে আপলোড অপশনে চলে যাচ্ছি। এখন আমরা ভিডিওর মূল প্রসেসে চলে এসেছি। এখানে আমরা ভিডিও অনুযায়ী ভিডিওর কিছু টাইটেল লিখে দিতে হবে এবং 2 থেকে 3টা ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি ভিডিও অনুযায়ী ভিডিওর টাইটেলটা লিখে দিয়েছি এবং 3টা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে ভিডিওটা কোন সময় আপলোড করতে চাচ্ছি সেই অপশনটা সিলেক্ট করে দিতে পারবো। 2 নাম্বারে যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে ভিডিওটা কি ভালো খারাপ এখানে আমরা 2টি বিষয় লিখে দিতে পারবো এবং ইয়েস বা নো আমরা এটা সিলেক্ট করে দিতে পারবো। এখানে যে শেয়ার টু ইউর পোস্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে আমরা অন করে দিব, মানে এটা যেভাবে আছে এইভাবে থাকবে। আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর এখানে লোকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি লোকেশনটা সিলেক্ট করে দিবেন। অনেকে মনে করে যে লোকেশনটা সিলেক্ট করে দিলে আমরা যে জায়গার লোকেশনটা সিলেক্ট করব ভিডিওটি শুধু সেই জায়গায় পেলে হবে, সেই জায়গার মানুষই দেখবে। এটা একেবারেই ভুল ধারণা। আপনারা এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন। আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল। অনেকেই ভুল করে কি করে অ্যাড এআই লেভেল অপশনটি অন করে দেয়, মানে এটাকে এভাবে অন করে দেয়। এটাকে এভাবে যদি আপনি অন করে দেন তাহলে আপনার পেজ বা আইডিতে কত বড় সমস্যা হয়ে যেতে পারে এটা অনেকেই জানে না। এই অপশনটি কারা সিলেক্ট করবে, কারা এবং সিলেক্ট করবে না, এই অপশনটি একমাত্র তারাই সিলেক্ট করবে যারা এআইয়ের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে থাকে, এআইয়ের মাধ্যমে ভয়েস ওভার করে থাকে। নিজের কোনো ভয়েস নাই, নিজের কোনো ভিডিও নাই, সম্পূর্ণ ভিডিও গুগল এবং কি এর সাহায্যে ক্রিয়েট করেছে, তারা এই অপশনটিকে অন করে দিবে। আর যারা নিজের ফেসের নিজের কন্টেন্ট ভিডিও আপলোড করতেছে তারা এটাকে অফ করে দিবে। এখানে অ্যাড টু প্লেলিস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি যদি এই ভিডিওটা কোনো প্লেলিস্টে রাখতে চান তাহলে এখানে আপনি অ্যাড টু প্লেলিস্টে রাখতে পারবেন। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর এখানে যে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও অনেকগুলো অপশন চলে আসছে। এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার পেজ বা আইডি যদি মনিটাইজেশন করানো থাকে তাহলে আপনি এই অপশনে ক্লিক করে আপনার মনিটাইজেশন অপশনটি আপনি অন করে দিতে পারবেন। ইনভেট কোলাবরেটর নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনার এই ভিডিওটা আপনি আরেকটি আইডির মাধ্যমেও আপলোড করতে পারবেন, মানে এই আইডির মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে যত টাকা ইনকাম হবে সে অর্ধেক পরিমাণ টাকা আপনার ওই আইডিতে জমা হবে। আপনি যার সাথে পার্টনারশিপে কাজ করতেছেন তা আপনি তাদের সাথে এইভাবে আপনি ভিডিওটি শেয়ারের মাধ্যমে বা ইনভেট কোলাবরেটর নামে আপনি আপলোড করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে একটি অ্যাড টপিকস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অনেকেই এই অপশনটি ভুল করে। অনেকে ভুল করে কি করে, আমরা এখানে ক্লিক করে দেখছি। এখানে ক্লিক করা দেওয়ার পর এখানে অনেকগুলো টপিক চলে আসছে, মানে এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। আপনার ভিডিওটা কোন রিলেটেড, আপনার ভিডিওটা কারা দেখবে, কারা দেখতে পছন্দ করবে, এখানে আপনি সেই রিলেটেড কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এই ভুলটি কিন্তু প্রত্যেকে করে থাকে, যেমন আজকের ভিডিওতে আমি এখান থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম, কালকে ভিডিওতে আমি এখান থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম, পরশুর ভিডিওতে আমি এখানে
3টা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। এইভাবে আপনি কখনোই করতে পারবেন না। আপনি যদি চ্যানেল থেকে মনিটরিং করাতে চান, মানে আপনার পেজ বা আইডিটা মনিটরিং করাতে চান, তাহলে এখান থেকে আপনি যেকোনো 3টা ক্যাটাগরি বেছে নেবেন। আপনি প্রতিদিন সেই 3টা ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। এখান থেকে প্রতিদিন ক্যাটাগরি পরিবর্তন করা যাবে না। এখান থেকে আমি আবারও বলছি, এখান থেকে আপনি যেকোনো 3টা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। প্রতিদিন সেই 3টা ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। আপনি যদি এভাবে ফেসবুক গাইডলাইন মেনে কাজ করেন, তাহলে আপনি 2025 সালে ফেসবুক কন্টেন্ট মনিটরিং সেটআপটি পেয়ে যাবেন। আর আপনি যদি ফেসবুক গাইডলাইন না মেনে কাজ করেন, তাহলে আপনি 25 সালে না, আপনার 26 সালেও আপনি কখনোই কন্টেন্ট মনিটরিং সেটআপটি পাবেন না। আমি এখান থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি। আমি প্রতিদিন যে 3টা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করি, আমি এখানে প্রতিদিন ক্যাটাগরি সিলেক্ট করে দিই এবং এখানে যে কমিউনিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরি সিলেক্ট করি এবং এখানে যে আরেকটি অপশন রয়েছে, আমি এখানে এই 3টা ক্যাটাগরি অপশন সিলেক্ট করে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখান থেকে ক্যাটাগরি বেছে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা এখানে সেভে ক্লিক করছি। আমাদের সব কিছু সেভ হয়ে গেছে। আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা এখানে আপলোডে ক্লিক করে এটাকে আমরা আপলোড করে দিচ্ছি। আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে। আমাদের ভিডিওটা আপলোড করার পর দর্শকের কাছে যখন যাবে, দর্শক এই ভিডিওতে কিছু কমেন্ট করবে, কিছু লাইক করবে। আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের এখানে সেই কমেন্টের উপর আমরা একবার ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে ভিডিওটা রয়েছে, আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিক ফেলে হয়ে যায়। অটোমেটিকভাবে যদি ভিডিওটা ফেলে হয়ে যায়, তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটরিং সেটআপটি পাবে না। কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় যদি ভিডিওটা অটোমেটিক ফেলে হয়ে যায়, তাহলে এখানে বুঝতে হবে আপনার ভিডিওটা আপনারা দেখতেছেন, মানে আপনি ফেলাই করতেছেন। তাই এখানে আপনি এই অপশনটি বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করবেন, সেই ভিডিওটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এইভাবে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, আপনারা খুব সহজে কন্টেন্ট মনিটরিং সেটআপটি পেয়ে যাবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।